নমস্কার, শুভ সন্ধ্যা। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আজকে কোনো ব্লগ ভিডিও আসছে না। আজকে যেহেতু গতকালকে মানে শপিং করতে গিয়েছিলাম, তো কি কি শপিং করলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করাই হয়নি। তো ভাবলাম যে আজকেই একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিই। তো আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দেরি না করে চলুন তাহলে দেখে নিই কী কী কালকে শপিং করে নিয়ে আসলাম। তো কিনবো না করেও কালকে প্রচুর কিছু কেনা হয়ে গেছে। আমার মা বলেছিল এবারকে তেমন কিছু কিনবে না, কিন্তু আমার মাও কালকে দুটো শাড়ি কিনে নিয়েছে। তার মধ্যে এটা হচ্ছে একটা শাড়ি। আর এবারে মার্কেটে সব জিনিসের এত দাম ছিল, মানে সব কিছুরই প্রচুর পরিমাণে দাম। স্টক কম ছিল কিন্তু দাম প্রচুর ছিল। এই যে শাড়িটা দেখতে পাচ্ছেন, অনেকেরই হয়তো এই শাড়িটা পছন্দ হবে না, কিন্তু এই শাড়িটার দাম 2500 টাকা নিয়েছে। তো এটা যে কি শাড়ি বললেও আমাদের ঠিক মনে নেই। এটা হচ্ছে খুবই সফট একটা শাড়ি আর কি, পরে খুব আরাম হবে। অনেকেই বলে না যে যেটার দাম একটু বেশি সেটা কোয়ালিটিটা ভালো হয়। তো সেরকমই একটা শাড়ি এটা। গোছাতেই পারছি না, গোছাচ্ছি কেন দেখাবো না। আচ্ছা যাই হোক, বেশি কথা না বলে আপনাদেরকে শেয়ার করে দিই। আর কালকে তো হচ্ছে মার্কেটে যখন গেলাম দেখলাম যে একদমই লোকজন ছিল না, মার্কেট পুরো ফাঁকাই ছিল। এবারে মনেই হচ্ছে না যে পুজো হোক বা যাই হোক, যখন ঈদ হয় ঈদের পরপরও আমাদের এখানকার মার্কেটগুলো প্রচুর পরিমাণে ভিড় থাকে। কিন্তু কে বলবে যে এটা পুজোর বাজার। একদমই ভিড় ছিল না, হাতে গোনা 2-3 জন কাস্টমার ছিল। অথবা মানে গরমের জন্য হতে পারে, যে কালকে তো প্রচুর পরিমাণে গরম ছিল সেজন্য হয়তো বা অনেকেই যায়নি। কিন্তু সত্যি বলতে যারা শপিং করবে তারা তো গরম শীত উপেক্ষা করেই যাবে। তো এটা হচ্ছে প্রথম শাড়িটা মায়ের। এটা হচ্ছে গঙ্গা যমুনা বলে, যে ডিজাইনটা করা আছে এটাকে নাকি গঙ্গা যমুনা বলে। এটা হচ্ছে আঁচলের অংশটাই, যে আঁচলটা সুন্দর, বেশ দেখাচ্ছি ভালো করে খুলে। তো এই হচ্ছে আঁচলটা হচ্ছে এরকম, কি বলে এটাকে, ক্রিস ক্রস না, গঙ্গা যমুনার ডিজাইন আর কি বলে। তো এই আঁচলের ডিজাইনটা দেখে আমি মাকে বললাম কি যে ঠিক আছে চলো এই শাড়িটাই নিয়ে নাও। তার কারণ হচ্ছে এই কালারের শাড়ি হলে আমাকে ব্লাউজ বানাতে হবে না, অন্য কালারের ব্লাউজ হলে সেটা আমাকে বানাতে হতো। তো সেই জন্যই ভাবলাম যে এই শাড়িটা নিলে অ্যাটলিস্ট আমাকে ব্লাউজ বানাতে হবে না, কিন্তু এটার সঙ্গে ব্লাউজ পিস করা আছে। তো এই শাড়িটার কালারটা হচ্ছে এরকম একটা কালার। এটা কি কালার, এটা একটা না আনকমন কালার। এর আগে কখনো না এরকম কালারের শাড়ি দেখিনি, শাড়ি কেন কোনো কিছুই দেখিনি। তো এই কালারটা দেখলাম এবারে খুব উঠেছে। তো সেই জন্যই আমার মা অন্য একটা কালার নিতে চাইছিল। সেটা কি কালার ছিল, বেবি পিঙ্ক। তো আমি বললাম যে এই কালারটা আনকমন আছে, তো এই কালারটাই নাও। পরে মা এই কালারটাই নিয়েছে। আর এটার কোনো পাড় নেই, কিন্তু মোটা একটা বর্ডারের মতো আছে, যেটাতে হচ্ছে এরকম গঙ্গা যমুনা করা আছে। দুপাশেই সেম, এই যে দুপাশেই হচ্ছে সেম, এই যে ওপরেও যেমন নিচেও ঠিক তেমন। তো পাড় নেই, সেজন্যই মা নিয়েছে। সবসময় তো পাড়ালা শাড়ি কেনেই। তো আমার মা ভাবলো যে এবার একটা পাড় ছাড়া শাড়ি নিই, হয়তো এটাই নতুন উঠেছে। আর এত দাম, আমার মা আরেকটা শাড়ি পছন্দ করেছিল, কত জানি ছিল দাম, 3300 না 3200 এরকমই হবে আর কি। তো সেজন্য মানে এত দাম দিয়ে এরকম সুতি শাড়ি ধরতে গেলে এগুলো সুতি শাড়ি আর টাঙ্গাইলা শাড়ি আর কি, এত দাম দিয়ে এগুলো কেনার কোনো মানে হয় না। তো এটারই দাম 2500 টাকা নিয়ে নিয়েছে। সেজন্যই আর কি মূলত এবার শাড়ি কেনা হয়নি, কারণ এত দাম বেড়ে গেছে সব কিছুর। মানে এত দাম দিয়ে কেনা তো কোনো ভাজই করতে পারছি না। কীরকম ছিল ভাজ, এরকম। আচ্ছা যাই হোক, ভাজটা আমি পরে করে দিচ্ছি। তো এটা হলো মায়ের প্রথম শাড়িটা। তারপরে দেখাচ্ছি মা এই একটা শাড়ি কিনতে চায়নি, মানে 3টা শাড়ি পছন্দ করেছিল। দুটোই হচ্ছে 2500 টাকা দাম ছিল, আর একটা 3300 না 3200 টাকা ছিল। তো মা পরে একটাই নিয়েছে, কারণ যেটার দাম 2500 টাকা, আরও একটা যেটা ছিল সেটা এর আগে আমার মা হয়তো 1600 1800 এরকম দাম দিয়ে নিয়েছিল। সেজন্য মা আর এবারে কেনেনি শাড়ি। তো মা হচ্ছে অঞ্জলি দেয় এরকম প্রিন্টের শাড়ি পরেই। তো সেজন্য বললাম যে চলো একটা প্রিন্টের শাড়ি নাও। তো সেজন্য মা এটা নিয়েছে। আর এরকম এই যে প্রিন্টের শাড়িগুলোতে পাড় দেওয়া যে থাকে, সেই শাড়িগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমার মায়ের এরকম 2টো না 3টে শাড়ি আছে। সেগুলোর মা যখন কিনেছিল তখন একটার দাম 800 নিয়েছিল, একটা 1000 টাকায় নিয়েছিল। কিন্তু এই শাড়িটা মা কিনেছে 1300 টাকা দিয়ে। যদিও এই শাড়িগুলো খুব সফট হয়, পরেও আরাম। তো সেজন্যই মা এটা নিয়েছে। আর এটা হচ্ছে এরকম আবির কালারের মধ্যে, এই যে এটা হচ্ছে মানে নিচের পোর্শনটা এরকম থাকবে, অন্যরকম একটু ডিজাইন করা। আর ওপরের দিকেরটাই থাকবে এরকম। এরকম পাড়ালা সুতি প্রিন্টের শাড়ির মধ্যে মা আর একটা শাড়ি রেখেছিল, ওইটার প্রিন্টটাও বেশ সুন্দর ছিল, কিন্তু পাটটা ভিন্ন কালার ছিল, যে কারণে মা ওইটা আর নেয়নি। তো এই গেল মায়ের সেকেন্ড শাড়ি। তো এই দুটোই আমার মা আপাতত কিনেছে। আপাতত সেদিন দেখালাম আমি ব্লগে যে আমি ইন্ডিয়া থেকে যে শাড়িগুলো এনেছি সেগুলো আমার মা হচ্ছে এবারে
পুজোতে পরবে আর কি। আচ্ছা, এরপরে দেখাই হচ্ছে বেশ কিছু গজ কাপড় নেওয়া হয়েছে। তো এরকম কালারের আমি একটা শাড়ি কিনেছিলাম, ইন্ডিয়া থেকে নিয়ে এসেছিলাম, পুজো উপলক্ষেই আমি ওইটা কিনেছিলাম। তো ওই শাড়িটা আবার পরে দেখাবো আপনাদের সাথে। শুধুমাত্র এই ভিডিওতে কালকে যা যা কিনেছি সেটাই দেখাচ্ছি। তো সেটার জন্য একটা পেটিকোট বানাতে হবে, সেটাই নিয়ে এসেছি। জানি না আমি এগুলো কবে সেলাই করতে শুরু করব। তো এইগুলো একটা। আর এরকম দুটো হচ্ছে পাজামার কাপড় নিয়ে আসা হয়েছে, একটা আমার জন্য, একটা বোনার জন্য। এইরকম কালারেরও জামা আমি আর বোনা কিনেছি। তো দুজনের জন্য দুটো পাজামার কাপড় নিয়ে আসা হয়েছে। আরও একটা পাজামার কাপড় নিয়ে আসা হয়েছে, যে দুটো, এই জামাটা মনে হয় আমি ব্লগে দেখিয়েছি, এটাও পুজোরি জামা। তো দুটো, একটা আমার, একটা বোনার। তো এই হলো দুটো গেল। আর মায়ের জন্য হচ্ছে একটা ব্লাউজ পিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে গত বছর আমার শ্বশুরবাড়ি থেকে একটা শাড়ি দেওয়া হয়েছিল, সেই শাড়িটা মা গত বছর পরেনি। পুজোর সময় না, তাই না? পুজো পরে না, মানে পুজো পরে আমি যখন এসেছিলাম তখন নিয়ে এসেছিলাম। তো ওইটার ব্লাউজ বানানোর জন্য মা এই কাপড়টা নিয়ে এসেছে। তো এটা দিয়ে মায়ের ব্লাউজ বানাতে হবে। মা বলেছে এবার যে যতগুলো ব্লাউজ আমি বানিয়ে দিই না কেন, সবগুলো যেন একটু লুজ করে বানাই। আমার মাও না আমাদের মতোই লুজ ফিটিং, মানে একদম ফিটিং পরতে পছন্দ করে না। আর আমি নিজের জন্য একটা প্যান্ট কিনেছি, একটা ব্ল্যাক কালারের প্যান্ট, খুব আগে আমি পরেছিলাম। তো এবার একটা ব্ল্যাক কালারের প্যান্ট পরার ইচ্ছে ছিল, মানে কিনতাম অনেকদিন আগে, ভেবেছিলাম যে ব্যাগি জিন্স কিনবো, আর নয়তো ফিশকাট যে প্যান্টগুলো আছে সেগুলো কিনবো, কিন্তু সেরকম ছিল আমার মানে সাইজে আর হয়নি। তো সেজন্য এরকম একটা নর্মাল প্যান্টই নিয়ে চলে এসেছি, ব্ল্যাক কালারের আর কি। তো ভেবেছিলাম ইন্ডিয়া থেকেই কিনবো, কেনা আর হয়নি, তো এখান থেকেই নিয়ে নিয়েছি। এরপর দেখাই দীপুর যেহেতু সামনেই জন্মদিন আছে, তো দীপুর জন্য আমাদের কিছু কিনতেই হতো। তো মূলত আমরা শপিং করতে যাই হচ্ছে এই একটাই কারণে, দীপুর জন্য শপিং করা আর কি। তো দীপুর জন্য আমরা শপিং করেছি, দুটো সেট কিনেছি। দুটো সেট না মানে আর কি, একটা আলাদা আলাদা ছিল আর একটা সেট ছিল। তো প্রথমে হচ্ছে এরকম সুন্দর একটা শার্ট, কি কিউট না, ছোটো ছোটো শার্টগুলো। আর দীপুকে শার্ট পরলে হেব্বি ভালো লাগে, সুন্দর লাগে ওকে দেখতে। তো এইরকম একটা শার্ট কিনেছি। আর এটার সাথে পরার জন্য একটা প্যান্ট কিনেছি, জিন্স, এটা ব্ল্যাক কালারের কিনেছি, এটাও ভালো লেগেছে, মানে কম্বিনেশনটা আমার ভালো লেগেছে, সেজন্য এটা নিয়েছি। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, দিব্যুর জন্য কিনেছি আর কি। সুন্দর না এটা? হ্যাঁ। তো একটা হচ্ছে ওকে ওর জন্মদিন উপলক্ষে দিব, আর একটা হচ্ছে ওর পুজোর গিফট, মানে পুজো উপলক্ষে দেওয়া আর কি। তো এই হলো দিব্যুর জামাটা। দিব্যুর জামাটা আমার কাছে বেশি ভালো লেগেছে। আর এই প্যান্টের সঙ্গে একটা বেল্টও আছে, দিব্যুকে পরলে না বেশি ভালো লাগবে, অনেক ভালো লাগবে। আর আরেকটা এনেছি এরকম, ওইটা তো ছিল শার্টের সেট, আর এটা হচ্ছে প্যান্ট, এই প্যান্ট না সরি টি শার্টের আর কি। এটা তো কলার গলা নিয়েছি, কলার গলা পরলে আমি দেখেছি দিব্যুকে অনেক সুন্দর লাগে, সেই জন্য নিয়েছি। আর এটা হচ্ছে মফ পিঙ্ক কালার, এই কালারটা আমার মা বেশি একটা পছন্দ করে না, বলে ময়লা ময়লা কালার নাকি, কিন্তু এটা তো এরকমই কালার, তাই না? আর এটার সঙ্গে ছিল হচ্ছে এরকম একটা প্যান্ট। তো এই প্যান্টটা যেহেতু এই কালার ছিল, সেজন্য আমি আরেকটা প্যান্ট নিয়েছি, সেটা হচ্ছে কালো কালারের নিয়েছি। সুন্দর হয়েছে না? অবশ্যই জানাবেন কেমন হয়েছে। হ্যাঁ, আমার তো দিব্যুর এই জামা কাপড় দুটোই ভালো লেগেছে, বেশ ভালো লেগেছে। তারপরে হচ্ছে দেখাই, তারপরে আমরা হচ্ছে চলে আসছিলাম। তো এরপরে হচ্ছে কি, আমাদের এখানে ফড়িংয়ের একটা নতুন শোরুম করেছে। যে জায়গাটা শোরুমটা করেছে তা সেখানে আগে বাটার শোরুম ছিল। তো বাটা থেকে তো জুতো কেনা হয়, তো আমরা সবসময় যেতাম। আমি জুতো না কিনলেও বাটাতে যেতাম, মানে বাটার শোরুমে ঘুরতে যেন কেন আমারও ভালো লাগতো। তো কোনো কিছু কেনাকাটা না করলেও, মানে বাটা থেকে কিছু না কিনলেও জয়দেবপুরে গেলে আমি বাটাতে যেতাম। তো এখন সেই জন্য এখন বাটাটা তার নিচে করে ফেলেছে। আজকে মানে আজকে না, শপিং করতে গিয়ে আমরা বাটায়ও গেছিলাম। তো যেহেতু ফড়িংয়ের নতুন আউটলেট খুলেছে, তো সেজন্য আমি হচ্ছে একটু ঢুমারার জন্য গেলাম আর কি। গিয়ে দেখলাম কি, বাহির থেকে গ্লাস আমি দেখছিলাম, একটা জামা আমার ভালো লাগছিল, তারপর হচ্ছে ভিতরে গেলাম। ভিতরে গিয়ে এখানে কি নেই নাকি, এরকমই ডিজাইন চাই না বাবা। আচ্ছা ঠিক আছে। তো এবছরে আমার খুব ইচ্ছে ছিল রানী গোলাপি কালারের একটা জামা কেনার। আমি কয়েক জায়গায় খুঁজেওছি, তারপর ভেবেছি যে থাক আর কিনবো না। তো এটা অনেকটা সেই গোলাপি গোলাপি টাইপেরই জামা, তো সেই জন্য এটা নিয়েছি। আর এই হচ্ছে জামার স্লিভে আর হচ্ছে গলায়ও একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা রয়েছে। আর হচ্ছে নিচে এরকম একটা প্যানেল রয়েছে, যেটাও হচ্ছে এরকম এমব্রয়ডারি ওয়ার্ক করা। মানে মূলত এটা এই নিচের অংশটার জন্যই ভালো লাগছিল। তো এটার কাপড়টা কি ঠিক জানি না, ইন্ডিয়ান কি একটা কাপড় বললো যেন, কিন্তু পরে খুব আরাম হবে এটা বোঝা গেছে। ধরেই মানে কিছু কিছু জামা কাপড় হয় না, ধরেই শান্তি লাগে, সেরকম হচ্ছে এই জামাটা। এটা হচ্ছে 2 পিস ছিল, দেখি পাজামা, এর সঙ্গে হচ্ছে কোনো ওড়না নেই। তো এরকম একটা জামা আর এরকম একটা পাজামা আছে। তো এই পাজামার এখানে লেস, এই লেসটা নাকি আমার বোনার ভালো লাগে না, তো এই হচ্ছে একটা লেস দেওয়া।
তো গত বছর আমি আর আমার বোনা সেম সেম ড্রেস কিনেছিলাম, কিন্তু আমরা পুজোতে পরতে পারিনি। তো এবার যেহেতু এখানে আছি আমি আর বোনা, এবারে সেম সেম ড্রেস। আর আমরা যখন কিনলাম এই জামাটা, তখন হচ্ছে যে ওখানে যে লোক থাকে না, সেলস বয়গুলো, ওনারা বলছে যে আপনার নিজের জন্য কিছু নিন। তো ওনারা বলছিল, মানে একটা জামা নেওয়ার পরে ওনারা বলছিল যে আপনার জন্য কিছু নিন, মানে আমার জন্য কিছু নিতে বলছিল। জামাটা বোনার জন্য নেওয়ার পরে বলছে যে আপনার জন্য কিছু নিন। আমি কি বলছি যে হ্যাঁ নেবো, এই সেমটাই নেবো, মানে এটাই নেবো, নিলে দুটোই নেবো। আমরা বলছি যে নিলে দুটোই নেবো, উনি আর বুঝতে পারছে না যে সেম ড্রেসই আমরা দুটো নেবো। তো উনি বলছে যে আপনার জন্য কিছু নেবেন না, মানে আমি বললাম যে হ্যাঁ নেবো, তো বললাম তো এটারই দুটো দেবেন আপনি সেম। মানে দুবার তিনবার বলার পর উনি বুঝতে পেরেছে যে আমরা সেম ড্রেস দুটো চাই। তো সেজন্য আমি একটা নিয়ে এসেছি, এই যে, আর বোনা একটা নিয়ে এসেছে। দুটোর একটা সাইজ দিয়েছে 42 আর একটা সাইজ দিয়েছে 38, মানে দুটোই আমাদেরকে চাপাতে হবে। আর আমরা ভাবছি এরকম আরও একটা ড্রেস কিনবো, তো ভাবছি এই ড্রেসটাই আমরা অর্পির জন্য রেখে দেবো, তাই না? অর্পির জন্য রেখে দেবো, আর ছোটো সাইজের আরেকটা গিয়ে নিয়ে আসবো। আর কিছু কি কিনেছি আমি মনে করতে পারছি না, না এইগুলোই কিনেছি মনে হয়, তাই না? তো এই ছিল আজকের শপিং। কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পায়।